স্বাগতম এসপি ড্রিম ওয়ার্ল্ডে, যেখানে স্বপ্ন আর গল্প একসাথে। অনেক অনেক কাল আগের কথা। গহীন অরণ্য আর উঁচু নিচু পাহাড়ে ঘেরা এক রাজ্যে এক মহান রাজা বাস করতেন। তিনি ছিলেন যেমন সাহসী তেমনি শক্তিশালী। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল তার পরিবার, 6 পুত্র আর এক অপরূপ সুন্দরী কন্যা। রাজা তাদের নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। রানী মারা যাবার পর রাজা তার আদরের সন্তানদের দরবারের কুটিলতা থেকে বাঁচাতে গভীর জঙ্গলের এক গোপন দুর্গে লুকিয়ে রেখেছিলেন। সেখানে তারা নিরাপদে হাসি খুশিতে দিন কাটাত। কিন্তু ভাগ্য বিড়ম্বনা হয়ে এলো। একদিন শিকারে গিয়ে রাজা পথ হারিয়ে এক ডাইনির কুঁড়ে ঘরে আশ্রয় নিলেন। সেখানে তিনি এক অপরূপ সুন্দরীকে দেখলেন, যার চোখ ছিল সবুজ কাঁচের মতো। তার রূপে মুগ্ধ হয়ে রাজা তাকে বিয়ে করে প্রাসাদে নিয়ে এলেন। কিন্তু নতুন রানী ছিলেন নিষ্ঠুর এক জাদুকরী। রাজার সন্তানদের প্রতি তার মনে জন্ম নিল তীব্র হিংসা। রানী ছলনা করে রাজাকে দিয়ে তার সন্তানদের প্রাসাদে আনালেন। তারপর একদিন সুকৌশলে তাদের ওপর এক জাদুকরী চাদর বিছিয়ে দিলেন। জাদুর স্পর্শে 6 ভাই রাজহাঁস হয়ে আকাশে উড়ে গেল। শুধু ছোট বনটি রক্ষা পেল, কারণ সে তখনও চাদরে পা রাখেনি। ভাইদের হারিয়ে রাজকন্যা শোকে পাথর হয়ে গেল। সে প্রতিজ্ঞা করল, যে করেই হোক ভাইদের সে মানুষের রূপে ফিরিয়ে আনবে। সে অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। অনেক কষ্টের পর এক হ্রদের ধারে ভাইদের দেখা পেল সে। কিন্তু হায়, অভিশাপের কারণে তারা দিনে রাজহাঁস আর রাতে মানুষ হয়ে থাকে। বড় ভাই জানালো, এই অভিশাপ ভাঙা কঠিন বোন, তোমাকে টানা 6 বছর বোবা হয়ে থাকতে হবে। একটিও কথা বলা যাবে না, হাসা বা কাঁদাও যাবে না। আর এই সময়ে তোমাকে স্টার ওয়ার্ড নামের জাদুকরী ফুল দিয়ে 6টি জামা বুনতে হবে। কাজ শেষ হবার আগে যদি একটিও শব্দ উচ্চারণ করো, তবে আমরা চিরতরে হারিয়ে যাব। রাজকন্যা রাজি হল। ভাইদের বাঁচাতে সে সব কষ্ট মেনে নিল। জঙ্গলের এক গুহায় বসে সে কাঁটা ভরা ফুল দিয়ে সুতো বানাতে লাগল। কাঁটায় তার হাত ক্ষত বিক্ষত হল, তবুও সে থামল না। মুখে তার টু শব্দটিও নেই। একদিন এক তরুণ রাজা শিকারে এসে এই মৌন সুন্দরীকে দেখলেন। তার রূপে ও চোখের করুণ মায়ায় মুগ্ধ হয়ে তিনি তাকে বিয়ে করে নিজের রাজ্যে নিয়ে গেলেন। রাজকন্যা সেখানেও তার কাজ চালিয়ে গেল। কিন্তু তরুণ রাজার মা ছিলেন এক হিংসুক মহিলা। তিনি রটালেন যে এই বোবা মেয়েটি আসলে এক ডাইনি। রাজকন্যার 3টি সন্তান হল, কিন্তু প্রতিবারই শাশুড়ি বাচ্চাদের চুরি করে রাজকন্যার উপর দোষ চাপালেন। রাজকন্যা কিছুই বলতে পারল না, কারণ তার 6 বছরের তপস্যা তখনও শেষ হয়নি। অবশেষে তাকে ডাইনি সাব্যস্ত করে আগুনে পোড়ানোর আদেশ দেওয়া হলো। মৃত্যুদণ্ডের দিন সকালবেলা রাজকন্যার হাতে ছিল সেই 6টি জাদুকরী জামা। শেষ জামাটির শুধু একটি হাতা বোনা বাকি ছিল। যখনই তাকে আগুনের দিকে নিয়ে যাওয়া হলো, আকাশ চিরে 6টি বিশাল রাজহাঁস নেমে এলো। রাজকন্যা দ্রুত জামাগুলো তাদের দিকে ছুড়ে দিল। জামার স্পর্শে রাজহাঁসগুলো রাজপুত্র হয়ে গেল। শুধু ছোট ভাইটির এক হাতে জামার হাতা না থাকায় তার একটি হাত রাজহাঁসের ডানা হয়েই রইল। ভাইদের ফিরে পেয়ে রাজকন্যার প্রতিজ্ঞা পূরণ হল। সে চিৎকার করে বলল, আমি নির্দোষ, আমার ভাইয়েরা ফিরে এসেছে। রাজা সব সত্য জানতে পারলেন। ভাই বোনেদের গভীর ভালোবাসা আর ত্যাগের কাহিনী শুনে সবার চোখে জল এলো। দুষ্টু শাশুড়িকে শাস্তি দেওয়া হলো আর হারিয়ে যাওয়া সন্তানদের ফিরিয়ে আনা হলো। সেই থেকে তারা সবাই সুখে শান্তিতে বাস করতে লাগল। আর যখনই প্রাসাদের ওপর দিয়ে বাতাস বয়ে যেত, মনে হতো যেন রাজহাঁসের ডানার ঝাপটানি শোনা যাচ্ছে, যা এক বোনের অসীম সাহস আর ভালোবাসার গল্প বলে যায়।